6 ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মীবৃন্দ সকলের প্রতি রইল আমার সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনছেন, আমার নেতার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি আপনাদেরকে শুধু এটুকু কথা বলবো, আমরা দীর্ঘ 16.5 বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলাম। আমরা গত 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছি। আজকে মুক্ত বাতাসে আমরা কথা বলতে পারছি, মুক্ত বাতাস গ্রহণ করতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই স্বাধীনতা যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা আন্দোলন করে যে স্বাধীনতা এনে দিয়েছে, যারা এই আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, এই প্রত্যাশা করছি আল্লাহর কাছে। আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাচ্ছি যে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার ফল আমরা এই স্বাধীনতা অর্জন করার পরে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের এই স্বাধীনতা অটুট রাখতে হবে। আমাদের এই স্বাধীনতাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সংযমের সহিত আমাদেরকে চলতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো এবং আগামী দিনে মানুষের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করে আগামী দিনে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের নেতা, আমাদের পঞ্চগড় 1 আসনের কাণ্ডারি জনাব ব্যারিস্টার নওশাদ জমিরকে বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করে আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমাদেরকে পৌঁছানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। তাই আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমাদের মধ্যে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে, আজকে এই ভুল ত্রুটিগুলোকে ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আগামী দিনের জন্য আমাদের নেতৃত্বকে বিকশিত করার জন্য, আমার নেতাকে আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর জন্য আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করছি। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে আমরা যে সংখ্যালঘু ভাই ও বোনেরা আছে, তারা হয়তো বা ভীত সশস্ত্র অবস্থায় আছে, আমি তাদেরকে সব সময় বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তাদের আমি অভয় দিয়েছি, এখনও দিচ্ছি। আপনারা নির্ভয়ে থাকেন, আমরা সবাই বাংলাদেশি, নির্ভয়ে আপনারা অতীতে যেভাবে সুন্দরভাবে দিন যাপন করেছেন, বর্তমানও করবেন, ভবিষ্যতেও করবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল সহ সর্বস্তরের মানুষ আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে সহযোগিতা করবো, এই প্রত্যাশা আমি আপনাদেরকে ব্যক্ত করছি। পরিশেষে আমি আমার নেতার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আপনারা এখানে যারা আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার জিন্দাবাদ, আমাদের অহংকার, আমাদের নেতা পঞ্চগড়ের 1 আসনের অহংকার ব্যারিস্টার নওশাদ জমির জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ দুলাল ভাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটুরি উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য প্রিয় বড় ভাই জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ঐক্য সম্প্রীতি সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার নওশাদ জমির সরকার, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাহিরুল ইসলাম কাচ্চু চাচা, এছাড়াও উপস্থিত রয়েছেন জেলা উপজেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অনুমান থেকে আগত নেতাকর্মী সমর্থক ভাইরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি নমস্কার।
বক্তব্য আপনারা দীর্ঘক্ষণ ধরে শুনছেন। অনেক চেয়ার এখন ফাঁকা হয়ে গেছে। আজকে আমরা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য এসেছেন। আমি 1 মিনিটে শেষ করছি। আমি শুধু একটি কথা বলতে চাই, হয়েছিল এদেশে খালেদা জিয়াকে কারাগার দেশের তার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে জেলে দেওয়া হয়েছিল। সেদিন খালেদা জিয়ার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এদেশ ছেড়ে চলে যান, আপনার ছেলেদের আপনার কিছু হবে না। কিন্তু সেদিন তিনি বলেছিলেন, এই দেশটি আমার পৃথিবীর অন্য কোথাও ঠিকানা নাই। মরতে হলে বাংলাদেশে মরব, বাঁচতে হলে বাংলাদেশে বাঁচবো। এদেশের 16 কোটি মানুষ আমার ভাই, এদেশের 16 কোটি মানুষ আমার সন্তান, এদেশের 16 কোটি মানুষের সঙ্গে আমি মিশে আছি। তিনি দেশ ছেড়ে যাননি। আপনি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি 16 বছর দেশ চালিয়ে আপনি এদেশ ছেড়ে পালিয়েছেন। আপনার মন্ত্রীরা পালিয়েছে, আপনার এমপিরা পালিয়েছে। আপনারা কত সন্ত্রাস করেছেন, কত মায়ের বুক খালি করেছেন, যে এদেশের মানুষের কাছে আপনারা টিকে থাকতে পারেননি। আর একটি কথা বলি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি কেউ 16 জুলাই 17 জুলাই রাতের ঢাকা ইউনিভার্সিটির ভিডিওগুলো দেখে থাকে, সেদিন আমাদের ছাত্র ছাত্রীরা কান্না করেছিল, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। কত মায়ের বুক আপনারা খালি করেছেন। আজকে দেশ স্বাধীন করেছে ছাত্র জনতা, কিন্তু যাদের মায়ের বুক থেকে বাপের সন্তান চলে গেছে, তারা কি আর সেই সন্তানকে কোনোদিন ফেরত পাবে ভাইরা? তাই আগামী দিনে আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে যারা এই ফ্যাসিবাদী আমলে কোনো ষড়যন্ত্র না করে আমাদের এই স্বাধীনতাকে নষ্ট করতে পারে, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকলে তারা কোনোদিনই আমাদের এই স্বাধীনতাকে নষ্ট করতে পারবে না। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। দেশনেত্রী বেগম শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জিন্দাবাদ, ব্যারিস্টার নওশাদ জমির জিন্দাবাদ, আটুয়ারিবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার ভাইকে। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পঞ্চগড় জেলা শাখার সম্মানিত সভাপতি ছাত্রনেতা জনাব তারেকুজ্জামান তারেক, জেলা ছাত্র দলের সহসভাপতি রাসেল ইসলাম, সিনিয়র সহসভাপতি রাসেল ইসলাম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটুরি উপজেলা শাখার সম্মানিত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আটুরি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, আহ্বায়ক কমিটির সদস্য শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল্লাহিল বাকি ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটোয়ারি থানা শাখা কর্তৃক আয়োজিত এই ঐক্য এবং সমৃদ্ধি সভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় নেতা উপস্থিত আছেন। আমাদের প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব নওশাদ জমির ভাই। আজকে আমরা যখন মিটিং শুরু করি, আমি প্রথম থেকেই ছিলাম। আমি দেখেছি আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল প্রত্যেকটা ইউনিট থেকে আপনারা দলে দলে যোগদান করেছেন এই সভায়। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন থেকে মিছিল আকারে আপনারা এসেছেন। আমি এখানে প্রথম থেকে বসেছিলাম এবং আপনাদের আজকে স্বতঃস্ফূর্ততা দেখেছি, আপনারা অরিজিনালি স্বাধীন হয়েছেন। তাই আপনাদেরকে এই স্বতঃস্ফূর্ততা এবং এই ঐক্যর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল্লাহিল বাকি ভাইকে। প্রিয় উপস্থিতি,
আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 18 উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব আলহাজ কুদরতুল খুদাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 18 উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে আমাদের প্রিয় নেতা সানিশিসে কান্ডারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পর্ক বিষয় সম্পাদক জনাব বেশির রোশনজুল সাহেব, উপস্থিত আছেন এখানে জেলা কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং আমার সাথে উপস্থিত হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে আমি একসময় বলছিলাম যে তোমরা কি নেতার বক্তব্য শুনে যাবেন নাকি আবুতে যাবেন, তা আমরা হাজুরা কহিলেন আমরা শেষ পর্যন্ত যাবো, কিন্তু অর্ধেক খালি হয়ে গেছে। হ্যাঁ, অর্ধেক খালি হয়ে গেছেন। যাই হোক, কিছুটা আমাদের ত্রুটি ছিল, সেটা হচ্ছে আমাদের বক্তা অনেক বেশি হয়ে গেছে। কাউকে বক্তব্য না দিতে গেলে খুব অসন্তুষ্ট হয় ওনারা। বক্তব্য না দিতে দিলেই কঠিন অসন্তুষ্ট হই আমরা আর কি। সম্মানিত সুধী মণ্ডলী একটু করেন, এরপরে বক্তব্য দিবেন। সম্মানিত সুধী মণ্ডলী, অনেক কথা ছিল, আর বলবো না। মূলত কথাটা হচ্ছে আমরা এখন অনেকটা হাত ছেড়ে পাচ্ছি, আমরা সুন্দর করে সেজে পাচ্ছি। তার অর্থ এই নয় যে আমরা একদম স্বাধীন হয়ে গেছি। চক্রান্ত এখনো চলতেছে, সেটা জুডিশিয়াল কু হিসাবে চক্রান্ত চলতেছে, আনসার বাহিনী কর্তৃক চলতেছে, আরো কোনো বাহিনী চলতেছে। আমাদের সাবধান থাকতে হবে। আমাদের আগামীতে যে কাজটা হচ্ছে, সে কাজটা হচ্ছে আমাদের সংগঠনকে সুসংগঠিত করে আমাদেরকে আমাদের সামনে রাস্তাটাকে পরিষ্কার রাখতে হবে। রাজপথ ছাড়া যাবে, রাজপথ ছাড়া যাবে না। আপনাদের কাছে আমার সঠিক অনুরোধ, আমরা আর কোন বিশৃঙ্খলা করবো না। ইনশাআল্লাহ আটবাড়িতে আমাদের আশেপাশে কোনো থানা আছে, জেলা আছে, অনেক ভাঙচুর অনেক হয়েছে, তার 100 ভাগের এক বড় আটবাড়িতে হয়নি। ইনশাআল্লাহ আমরা এখানে সম্প্রীতির সঙ্গে আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আগামীর জন্য প্রস্তুতি নিন। শুধু মিটিং মিছিল করে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে বোঝা যাবে না। আমাদেরকে আগামী নির্বাচনে আমাদেরকে আমাদের নেতাকে জিতাতে হবে, এইটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি, আর আমরা যা করেছি আর আমরা এখন ঐক্যবদ্ধ থাকবো। আমাদের মধ্যে কোনো বিভেদ আর আমরা মেনে নিব না। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মঞ্চের উত্তর পাশে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের দৃষ্টি এখন কিছু দয়া করে এই চেয়ারগুলো একটু পূরণ করেন দয়া করে। এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তারা মঞ্চের প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য, সংক্ষিপ্ত বক্তব্যের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি 18 উপজেলা বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জনাব আব্দুর রহমান আব্দুল সাহেবকে সালাম বিনিময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলার কিছুই নেই, অনেক বক্তব্য হয়েছে, আপনারা সবাই অধৈর্য হয়ে এসেছেন। আমি শুধু ওই সদস্য সচিবের কথাতে আমিও কথা বলতে চাই।
কারণ অধিক সুখে আপনারা কাতর হইয়েন না, আপনারা খুব সাবধানে থাকবেন। আমি দেখেছি, আমি যখন উপজেলা চেয়ারম্যান দাঁড়াই, আমার উপর কেস দেওয়া হয়েছিল। আমি কেসের আসামি হয়ে ভোট করেছি। আমি বিএনপিকে চিনি, দেখেছি আপনারা একদম সবাই একজোট হয়ে অনেক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা পিছিয়ে থাকেন না, কাজে আপনারা ভালো থাকেন এবং যেসব বক্তব্য হলো এগুলো আপনারা সবাই স্মরণ রাখবেন। নেতাকে আপনার নেতাকে যদি গতবার আওয়ামী লীগ সরকার শয়তানি না করতো, নেতা সেইবারে উনি এমপি হতো এবং মন্ত্রী হতো। তা আমি দোয়া করি উনি যেন, আমার সানি ভাই যেন সুস্থ থাকে। আমি শর্টকাট করতেছি, উনি যেন সুস্থ থাকে। ওনাকে আমরা শুধু এমপি না, আমি ওনার বাসায় যাই বলে আসছি, আপনাকে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই। এই বলে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা, নদীর এই কুল করে ওই কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকালবেলা আমিরের ভাই ফকির, সন্ধ্যাবেলা ঠিক শেখ হাসিনার বেলায়। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ আছি আজকের অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় নেতা, প্রিয় মুখ, মির্জাপুরের সাবেক সফল চেয়ারম্যান এজেডাম বদরুর রহমান জাহিদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য সভাপতি আসন গ্রহণ করে বক্তব্য রাখবার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিশাল কর্মী সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়ন আইন শৃঙ্খলা সব কিছু সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য, যার দিকে আপনারা সবাই চেয়ে আছি, আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার নওশাদ জমির মহোদয়, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের মূল দল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সকল শুভানুধ্যায়ীগণ, আসসালামু আলাইকুম। আমরা জানি দেশের কি অবস্থা ছিল, ন্যায় নীতি ছিল না, অন্যায়কে ন্যায় করা হতো, অপরাধ না করে অপরাধী সাজানো হতো, চাকরি বাকরিতে অর্থ নিত, যোগ্যতার কোনো মূল্যায়ন ছিল না, অন্যায় অত্যাচারে ভরে গিয়েছিল, দেশটাকে বাপের সম্পত্তি মনে করেছিল, যেখানে সেখানে জনগণের টাকাতে মূর্তি তৈরি করা হয়েছিল, হাজারো প্রতিষ্ঠানের নাম বঙ্গবন্ধু, শেখ হাসিনা তাদের নামে করা হয়েছিল। এভাবে দেশটাকে তারা নিজের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে। আমরা সবাই জানি আজকে অবস্থা থেকে আমাদের উত্তরণ হয়েছে। কোরআন শরীফের একটা আয়াতে বলতেছে, whatever good befall thee, O man, it is from Allah, and whatever of ill befall thee, it is from thyself. We have seen the Muhammad as messenger unto Allah, and Allah is witness of all things. বলছে তোমাদের কাছে যা কিছু ভালো হয় তা আল্লাহর কাছ থেকে হয়, আর যা কিছু মন্দ হয় তা তোমার নিজেদের কারণে হয়। আর আমি মোহাম্মদ তোমাকে মানুষের বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছি এবং আল্লাহ সব কিছুই জানেন, সব কিছু তার সম্মুখে উপস্থিত। আমরা দেখলাম এই সরকার যদি আজ গণতন্ত্র মেনে চলতো, আজ চোরের মতো ডাকাতের মতো পালিয়ে যেতে হতো না। এরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। কত লোককে, আর দুটা কথা বলবো, কত লোককে নির্বিচারে হত্যা করেছে। একটা জীবনের কত দাম। পবিত্র কোরআন শরীফে বলছে, সে ও আল্লাহ ওনার অফ সভারেন্টি, দাও গিভেস সভারেন্টি আনটু হোম দ্য উইল, and thou withdrawest sovereignty from whom thou wilt. Thou exaltest from the wind, and thou abasest from the wind. In thy hand is the good. Lo, Allah is able to do all things. বলুন, ইয়া আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, রাজ্য দান করো, এবং যাকে ইচ্ছা, যার কাছে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও। তুমি যাকে ইচ্ছা সম্মানে ভূষিত করো এবং যাকে ইচ্ছা তুমি অপমানে নিপতিত করো। তোমার হাতে যাবতীয় কল্যাণ, তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। আজ দেখলেন তার ক্ষমতা নাই। কোরআন শরীফের আয়াত আর একটা আয়াতে বলবে যে এতগুলো লোককে মারল। কোরআন শরীফের আরেকটা আয়াতে বলছে
we have degree to the, for that cause we have degree for the children of Israel. That whosoever killed a human being other than manslaughter or corruption in the earth, it shall be as if he had killed all human beings. And whoso saved the life of one, it shall be as if he has saved the life of all human. So যে বিনা অপরাধে অন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি, যে হত্যার বিনিময়ে হত্যা কিংবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো। আর যে কারো প্রাণ রক্ষা করলো, সে যেন সমগ্র মানব জাতিরই প্রাণ রক্ষা করলো। আজ দেখেন এর কি অবস্থা। আর একটা কথা বলি, এইটাই শেষ। আমাদের সিপাহী বিদ্রোহে আমাদের শেষ মোগল সম্রাট পালিয়ে গিয়েছিলেন রেঙ্গুনে, ওখানে উনি মারা যান। তার কবরে ওনার নিজেরই একটা লেখা ছিল যে कितना बदनसीब है जाफर, दाफन के लिए दुगो जमीन भी ना मिली ওয়াতন में। বলছে কেমন দুর্ভাগ্য জাফর, তোমার কবরের জন্য নিজের মাতৃভূমিতে একটু 3 গজ জায়গা পাও। রাজীব গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী, উনি ওখানে বেড়াতে গিয়ে তার ভিজিটিং বুকে লিখছিলেন बदनसीब नहीं तो है जाफर, जुदा है तेरी नाम, तेरी कुर्बानी से भारत और शाउन में। বলছে তুমি বদনসিব না, তোমার দুর্ভাগ্য না, তোমার ইতিহাসে তোমার স্থান অনন্য, তোমার এই কোরবানির জন্য আজ ভারত এত উন্নত। তাই আমি আমার নেতা তারেক জিয়া সম্পর্কে বলতে চাচ্ছি, তিনি দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের গণতন্ত্রের জন্য আজ কীভাবে দেশের বাইরে করে আছেন, দেশে আসতে দিচ্ছে না। আমার বিশ্বাস উনি দেশে আসবেন, এসে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবেন, দেশের উন্নয়নকে সুসংহত করবেন এবং আমাদের একটা সুন্দর জাতি হিসাবে পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত করবেন। আসুন আমরা আর একটা কথা, যে আমাদের ছাত্রদের যে ত্যাগ, এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা এরপরেও তারা যেভাবে স্বেচ্ছাসেবকের বিনিময়ে রাস্তাঘাটে কাজ করছে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং এখান থেকে এইভাবে আমাদেরকে চলতে হবে। ইনশাআল্লাহ আমরা এইভাবে চলবো এবং আমরা দেশকে একটা সুন্দর দেশে পরিণত করব। এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা 3 জনের বক্তৃতা শুনবো মাত্র ইনশাআল্লাহ। সবাই বন্ধুরা, না না না, এক মিনিট আমাদের সাবেক এমপি, একটু সাবেক এমপি উনি দিবে। আচ্ছা ঠিক আছে, এবার নেতা দিবেন, অসুবিধা নেই। আর কোনো কথা আছে? দিদি গেছে দাদার বাড়ি, আমরা যাব কই? দিদি গেছে দাদার বাড়ি, আমরা যাব কই? মাগো আমার সড়ক পড়া শেখ হাসিনা কই? বিএনপি তুই দেশের কথা বল রে, এবার বল। জনতা আছে বাউল হয়ে, তাদের সঙ্গে নিয়ে চল, ঠিক কিনা? সুপ্রিয় বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের প্রিয় নেতা, 2018 সালের ধানের শীষের নির্বাচিত আমাদের বিএনপির কাণ্ডারি, গর্বিত জননেতা ব্যারিস্টার নওশাদ জমি। বক্তব্য রাখছেন ব্যারিস্টার নওশাদ জমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আপনারা, সেই জন্য আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিকাল 5টায় আমরা অনিবার্য কারণে এটা শুরু করতে পারিনি। আমাদের দেশনায়ক তারেক রহমানের সঙ্গে জেলা নেতৃবৃন্দের একটা আলোচনা ছিল, সেখানে আমিও উপস্থিত ছিলাম। তো যেহেতু তিনি এই আলোচনাটা পঞ্চগড়ে থেকে আমাদেরকে করতে বলেছিলেন, আমাদেরকে আটোয়ারিতে এসে আবার পঞ্চগড়ে চলে যেতে হলো।
সেখান থেকে এসে আমাদেরকে অনুষ্ঠানগুলো শুরু করতে হলো। এই জন্য 4টার অনুষ্ঠানটা, যেটা 4টায় নির্ধারিত ছিল, সেটা আমরা শুরু করলাম বিকাল 6টায়, সেটা শেষ করে 7টায় শেষ করে আপনাদের এখানে আসতে আসতে 7:30। প্রথমে আমি স্মরণ করতে চাই এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যে শহীদরা আছে, শহীদ আবু সাইদ থেকে আরম্ভ করে শহীদ মুগ্ধ এবং অন্যান্য সকলে, যারা এই দেশে একটা স্বৈর শাসনকে হটিয়ে বাংলাদেশকে একটা সামনের দিকে এগিয়ে যাবার নতুন একটা বিপ্লবের মাধ্যমে একটা নতুন দিক উন্মোচিত করেছে, তাদেরকে স্মরণ করে তাদের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে আমি শুরু করছি। আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা সময় এই যে বাচ্চারা যারা এই বিপ্লবটা করলো, তাদের অনেকেই এখানে উপস্থিত আছে। আমরা দেখতাম কি এই বাচ্চাগুলো সারাদিন কি করতো, এই একটা টেলিফোন হাতে পাইতো, এই সারাদিন টেলিফোনের হাতে নিয়ে দেখতাম এই খালি টিপতে, টেলিফোন টিপে, তাই না? এটাই তো দেখতাম। কিন্তু আসলে এই যখন পরিবর্তনের সময় হলো, আজকে আমাদের সন্তানেরা এই দেশে যে বিপ্লবটা ঘটিয়েছে, এই সারা আরব বিশ্বে যে বিপ্লবটা 2011 সালের দিকে ঘটেছিল, যে পরিবর্তনগুলো আরব বিশ্বে ঘটেছিল, আজকে আমাদের দেশে আমাদের সন্তানেরা সেই বিপ্লবটা বাংলাদেশে ঘটিয়েছে। এবং সেই কারণে আমি বিশ্বাস করি ভবিষ্যতের বাংলাদেশ একটা সুন্দর পথের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ভবিষ্যতের বাংলাদেশ নিরাপত্তায় থাকবে। আমাদের সন্তানেরা প্রমাণ করেছে যে তারা এই দেশকে ভালোবাসে, তারা এই দেশকে অন্য কোনো দেশের প্রভুত্ব মেনে নিবে না, তারা এই দেশে স্বৈরাচারকে প্রতিষ্ঠিত হতে দিবে না, তারা এই দেশকে সাম্যের দেশে পরিণত করবে, তারা এই দেশকে গণতন্ত্রের দেশে পরিণত করবে। এই প্রত্যয় নিয়ে তারা বিপ্লবে গেছে। একটা বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এই বিপ্লব, কিন্তু এই বিপ্লব শেষ হয়েছে স্বৈরাচারের পতনের মাধ্যমে। আমাদের এই সূর্য সন্তানদের সঙ্গে আমি আরো মনে করতে চাই যে গত 15-16 বছরে আমাদের দলের যে নিষ্পেষিত শহীদরা আছেন, যাদের নাম এখানে আমরা বলতে পারছি না সবার নাম, এই যে কত নাম, ইলিয়াস ভাই থেকে আরম্ভ করে কতজন গুমের শিকার হয়েছেন, আয়নাঘরের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, খুন হয়েছেন, যাদেরকে পাওয়া যাচ্ছে না, কারা নির্যাতন হয়েছে, যেখানে কোনো কারণ নাই কারা নির্যাতনে কারা নির্যাতন হয়েছে। আপনাদের মধ্যে অনেকে আছেন, এখানে অনেকেই আছেন যারা বারবার কারাবরণ করেছেন দলের জন্য, দেশের জন্য, সর্বোপরি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। একটা বিপ্লব যখন ঘটে, একটা বিপ্লব একদিনের কোনো ঘটনা নয়, একটা বিপ্লবের একটা বেসিস বা একটা নিচের একটা স্তম্ভ থাকে। এই স্তম্ভটা তৈরি হয়েছে শেখ হাসিনার, এবং এই যে স্বৈরাচার বাংলাদেশে ছিল, সেই স্বৈরাচার যে গত মানুষের উপরে যে অত্যাচার এবং অবিচার করেছিল, সেগুলার যে বিভিন্ন প্রতিবাদ সেই 2009 সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশে, সেটা চূড়ান্ত রূপ লাভ করেছে 2024 সাল। আজকে এই পরিবর্তনটার জন্য আজকে আমাদের যারা সকল শহীদ, তাদের সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আর একটা কথা মনে করে দিই আপনাদের, বাংলাদেশের ইতিহাস আপনাদের জানা আছে। বাংলাদেশে একজন রাজা 880 বছর আগে পালিয়ে গেছিলেন, মনে আছে? পিছনের দরজা দিয়ে লক্ষণ সেন বাসার পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছিলেন। আজকে শেখ হাসিনাকে 880 বছর পরে এই বাংলাদেশের দ্বিতীয় লক্ষণ সেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।
আমরা কেন এটাকে নতুন স্বাধীনতা বলছি? আজকে আপনারা বিচার করে দেখবেন, আজকে আপনারা পর্যালোচনা করে দেখবেন যে গত 15 বছরে এই বাংলাদেশের মানুষের উপরে যে ধরনের অন্যায় এবং অত্যাচার হয়েছে, যে ধরনের অবিচার হয়েছে, মানুষ যেভাবে গুম হয়েছে, মানুষ যেভাবে খুন হয়েছে, 71-এর স্বাধীনতা যুদ্ধকে যদি আপনারা ধরেন, যুদ্ধকালীন সময়টাকে যদি বাদ দেন, তার আগের যে 23 বছরের সংগ্রাম বাংলাদেশের মানুষ করেছে, ওই 23 বছরের সংগ্রামে, এই গত 15 বছরের সংগ্রামে যত মানুষ নিহত হয়েছে, যত মানুষ গুম হয়েছে, যত মানুষ আহত হয়েছে, তারা নির্যাতিত হয়েছে, তার অর্ধেকও ওই 23 বছরে বিদেশিদের হাতেও হয়নি। এই গত 15 বছরে শেখ হাসিনা সরকারের, স্বৈরাচার সরকারের হাতে যেটা হয়েছে। আজকে শেখ হাসিনার নাম হিটলারের পাশাপাশি লিখিত হবে। স্বৈরাচার হিসাবে একটা সারা পৃথিবীতে তার নাম সে স্থান করে নিয়েছে। এটা এই জন্যই স্বাধীনতা যে বাংলাদেশের মানুষ যে অপারেশন বা যে অত্যাচার এবং অবিচারের মধ্যে ছিল, সেইটা থেকে মানুষ আজকে মুক্তির স্বাদ পাচ্ছে। সেই জন্যই এইটাকে একটা দ্বিতীয় স্বাধীনতা বলা যেতে পারে। ফ্রান্সে আমরা দেখেছি যে 5 বার তারা বলে যে 5মবারের মতন ফ্রেঞ্চ রিপাবলিক হয়েছে। এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় প্রজাতন্ত্র আমরা বলতে পারি। কাজে সেইভাবে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা এটাকে বিপ্লব বলছি কেন? কারণ বিপ্লবের যে উপাদানগুলো থাকে, এই উপাদানগুলো আমাদের এই পরিবর্তনের মধ্যে ছিল। অ্যারিস্টটল যেটা বলেছিলেন, যখন একটা রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তন একটা দেশে প্রয়োজন হয় একটা বিপ্লবের মাধ্যমে, প্লেটো যেটা বলেছিল, যখন একটা দেশের যে প্রতিষ্ঠানগুলো থাকে, সেই প্রতিষ্ঠানগুলো কোনো কাজ করতে পারছে না, সেই প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে কাজ করানোর জন্য একটা বিপ্লব হয়। সেই সময় আমরা দেখতে পাই যে পরিবর্তন হচ্ছে। আজকে বাংলাদেশে যে অবস্থা, বাংলাদেশের বিচার বিভাগের যে অবস্থা ছিল, বাংলাদেশে যে দুর্নীতি ছিল, বাংলাদেশে যে মানুষের উপরে অন্যায় ছিল, সেগুলো থেকে বাংলাদেশের মানুষ এখন মুক্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ এখন আর আদালতের ব্যাপারে চিন্তা করছে না। আদালতের বিচারক বিচারালয় থেকে বলেছেন যে তিনি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ। এই রাজনীতিবিদ বিচারকের থেকে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে। কাজেই এই যে পরিবর্তন, এই পরিবর্তনটার কথা আমাদেরকে মনে রাখতে হবে যে এই পরিবর্তনটা বাংলাদেশকে সুদিনের দিকে, আইনের শাসনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং ভবিষ্যতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন একটা নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ হবে। এবং সেটার মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। এই ব্যাপারে আপনারা আশাবাদী থাকতে পারেন, তবে আত্মতৃপ্তিতে ভোগা চলবে না। আজকে আমরা যখন আমাদের দেশনায়ক তারেক রহমানের সঙ্গে কথা বললাম, তিনি আমাদেরকে কতগুলো কথা বারবার মনে করিয়ে দিয়েছেন। তার মধ্যে এই কথাটা অন্যতম যে আপনারা স্বৈরাচারের পতন হয়ে গেছে দেখেই মনে করবেন না যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। এখনো আমাদের সামনের যে পথ পাড়ি দিতে হবে, সেই পথের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এবং সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব, এবং যখন ভোট চাইতে যাব আমাদেরকে যেন লজ্জিত হতে না হয়। আমি গত 10 দিনে 5 তারিখের পর থেকে 8-9 তারিখের পর থেকে আমি আর কারো টেলিফোন ধরিনি। এখানে আপনাদের ওয়ার্ড নেতারা অনেকেই আছেন, আমাকে কয়েকজন ফোন করেছেন, আমি কোনো টেলিফোন ধরিনি।
তার আগে আমি ধরছি না। কেন ধরিনি জানেন? আমি লজ্জিত হচ্ছিলাম। যতবার আপনারা টেলিফোন করছিলেন আমি বিভিন্ন নেতার নামে বিভিন্ন রকম অভিযোগ শুনতে পাচ্ছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে বিএনপির নেতাদের নামে কখনো এরকম অভিযোগ আসতে পারে। আজকে দেশনায়ক তারেক রহমান সাহেব হুঁশিয়ারি উচ্চারণ করে পরিষ্কার ভাষায় আমাদেরকে বলেছেন, সবাইকে জানানোর জন্য, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করবে, যারা মানুষের বিন্দুমাত্র ক্ষতি করবে, তারা বিএনপির সদস্য থাকতে পারবে না। কাজে এই ব্যাপারে তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন। কোন রকম চাঁদাবাজি, কোন রকম দখলদারিত্ব, কোন রকম অবিচার, কোন রকম অন্যায় প্রশ্রয় দেয়া হবে না, আপনি যেই হন না কেন। এতদিন যদি বিএনপি কোনো যেই রকম ব্যবস্থা নিয়েছে, আজকে তারেক রহমান সাহেবের ভাষণের পরে আমি নিশ্চিন্ত যে আরো অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজেই আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা মনে রাখবেন, আমরা একটা জনগণের দল। আজকে আমাদের নেত্রী, যিনি এত রকম অন্যায় অবিচারের শিকার হয়েছেন, 2008 সাল থেকে তাকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হয়েছে। তিনি যখন জেল থেকে বেরিয়ে 3 মিনিটের বক্তৃতা বাংলাদেশের মানুষের সামনে দিয়েছেন, তিনি শান্তির বাণী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা শান্তির রাজনীতি করতে চাই। কাজেই বেগম খালেদা জিয়ার রাজনীতি, দেশনায়ক তারেক রহমানের রাজনীতি, এইটাকে মাথায় রেখে আমাদেরকে পথ চলতে হবে। আগামী দিনের কথা চিন্তা করতে হবে। স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, বিপ্লব সফল হয়েছে, কিন্তু আমাদের যে অভীষ্ট লক্ষ্য গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসনের বাংলাদেশ, মানবাধিকারের বাংলাদেশ, বৈষম্যহীনতার বাংলাদেশ, সেইটা প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে এবং দল হিসাবে কোনো রকম অন্যায় অবিচার আমরা করতে পারবো না। এই কথাটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলি, আপনারা এভাবে চিন্তা করুন যে আপনারা এই যে অন্যায়, বিভিন্ন মানুষের কাছে আমরা যেসব কথা শুনছি, এইসব অন্যায় যারা করছেন তারা কি দলের জন্য করছেন না নিজের ব্যক্তির স্বার্থে করছেন? যারা অন্যায় করছেন তারা কখনো দলের জন্য কাজ করতে পারেন না, তারা ব্যক্তি স্বার্থে কাজ করছে। এই ধরনের লোকদেরকে চিহ্নিত করার জন্য তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কাজে আমরা সেভাবেই এখন সামনের দিকে চলবো ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ, এটা নিয়ে আমি একটা কথা বলেই শেষ করে দেই। আপনারা বহুক্ষণ থেকে এইখানে আছেন এবং যেহেতু এখানে আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্তির উদ্রেক করব না, কিন্তু আমাদের সংগঠন হিসাবে আমাদের সাংগঠনিক শক্তিকে আমাদেরকে সমুন্নত রাখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে সামনের দিকে চলুন। আগামীতে ইনশাআল্লাহ যেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এই যে আজকে তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের যে অ্যাডিটারি কিংবা এই সরকার যেটা আছে, এই সরকার একটা গতকালকে দেখলাম ডক্টর ইউনূস একটা কনভেনশন সই করেছে। সেইটা কনভেনশনটা কি? আন্তর্জাতিক আইনে একটা আইন আছে যে এক একটা দেশ এই আইনটা সই করে যে আমাদের দেশে আমরা কোনোভাবেই কোনো গুম এবং খুন এই ধরনের জিনিসকে আর প্রশ্রয় দিব না। এর আগে বাংলাদেশ এটা সই করতে চেয়েছিল, কিন্তু এই 15 বছরের স্বৈর শাসনের সময় সেটা সম্ভবপর হয়নি। এখন গতকালকে ডক্টর ইউনূস সেই কাজটি করেছেন। আমরা এই সরকারকে তাদের এই কাজের জন্য সাধুবাদ জানাই।
বাংলাদেশের মাটিতে আর কখনোই গুম এবং খুনের রাজনীতি হতে দেয়া হবে না। এটাই আমাদের প্রত্যয়, এটাই হচ্ছে আমাদের আগামীর জন্য বিশ্বাস। আমাদের সন্তানদের যে অর্জন, আমাদের ভাই বোনেরা যে অর্জন করেছেন গত 15-16 বছরে, সেই অর্জনকে সমুন্নত রাখতে গেলে আমাদেরকে আগামীতে ভালো হবে। আগামীতে আমাদের যে শিক্ষা ব্যবস্থা হবে, সেই শিক্ষা ব্যবস্থার ফলে আমাদের ছেলেমেয়েরা সারা পৃথিবীতে যেতে পারবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা চাকরি নিতে পারবে। আমাদের ছেলেমেয়েরা যখন চাকরির জন্য যাবে, কেউ দেখতে আসবে না আপনি কোন দল করেন, আপনার যোগ্যতা থাকলে আপনি চাকরি পাবেন। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের প্রত্যয়। আপনার আগামী বাংলাদেশের প্রত্যয় হচ্ছে, আপনি যদি ব্যবসায়ী হন, আপনাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না, আপনি সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবেন। আপনি যদি বিচারালয় যান, বিচারক দেখবেন না আপনি কোন দল করেন। এটাই আগামী দিনে বাংলাদেশের প্রত্যয়। এবং এইভাবেই ইনশাআল্লাহ সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। আপনারা অনেকক্ষণ কষ্ট করে থাকার জন্য আপনাদেরকে আবার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব